আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই একটু জানাবেন। তো আজকে আরেকটি নতুন জিনিস নিয়ে আসছি, হয়তো অনেকেই জানে, যারা জানে তাদের জন্য অবশ্যই এটা না, যারা জানে না তাদের জন্য বলতেছি। অনেকে ল্যাপটপে ইম্পর্টেন্ট জিনিস স্ক্রিনশট নিতে চায়, স্ক্রিনশট নিয়ে কাউকে পাঠাতে চায়। স্ক্রিনশট কীভাবে নিব এবং স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় গিয়ে জমা হচ্ছে। আপনি ফাইলটা খুব সহজে খুঁজতে পারবেন, ফাইলটা যেন সহজে খুঁজে পান। আমি আজকে সেই কটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কমেন্টে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তাও বলবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই যে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আপনি স্টার্টে যাবেন, সার্চ বক্সে যাবেন, সার্চে গিয়ে আপনি ক্লিক করবেন। আপনি যদি স্ক্রিনশট চাচ্ছেন, আপনি চাইলে স্ক্রিন ক্লিক করতে পারেন। স্ক্রিন টাইপ করতে পারেন SCREEN। স্ক্রিন লাগলে কিন্তু দেখেন সর্বপ্রথম স্নাইপিং টুল চলে আসে। এটাও লিখতে পারেন আপনি চাইলে, অথবা আপনি উঠে গেছে, SNI স্নাইপিং লিখলে টুল লিখলে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিন লিখলেও আসবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি স্ক্রিন রেকর্ড কতটুকু নিতে চাচ্ছেন, ফুল না হাফ না অর্ধেক না আপনার ইচ্ছা মতো। তো আমি আমার ইচ্ছা মতো নিব, আমি এই জন্য ক্লিক করে রাখছি। জাস্ট এখানে আপনাকে আমি আগে আপনাকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে গিয়ে আপনি এই মনে করেন না, এইখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এবার আপনার, আমি আবার নিউতে যাচ্ছি, আমার একটা উঠে গেছে। নিউতে গিয়ে আপনি এবার কতটুকু নেবেন, আপনি জাস্ট এখানে আপনার ডান পাশে বাটনটা একবার ক্লিক করে ধরে আপনি একবার পুরোটা কতটুকু নেবেন, এই যে এতটুকু নেবেন, এই যে এতটুকু নিচ্ছেন, এতটুকু অলরেডি হয়ে গেছে। আপনি এখানে এডিট করতে পারেন। এই যে সেভ আছে, আপনি সেভে ক্লিক করবেন। জাস্ট এটা আপনার একটা ফোল্ডার তৈরি করা আছে। ডকুমেন্টে যাবেন, আপনি আপনার যে ফোল্ডারটা আছে ওখানে রাখবেন। আবার ডাউনলোড অপশনে যাবেন, এখানে গিয়ে এই যে নিউ ফোল্ডার, আমার এখানে ফোল্ডার করা আছে, আপনি এখানে চাইলে এখানে সেভ দিতে পারবেন। ঠিক আছে, সেভ হয়ে গেছে। আপনি চাইলে নিউ আরেকটা করতে পারেন। আপনি এটাতে ক্লিক করে, অথবা এটা না, আপনি মনে করেন আপনি এই ফোল্ডার ঢুকছেন, এখানে ঢুকলেন, ঢোকার পরে আপনি এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। আপনি চাচ্ছেন যে এটা স্ক্রিন রেকর্ড, আপনি রেকর্ড করবেন, আপনি এটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেবার কী করবেন, আপনি যেটা সাথে সাথে আপনি এখান থেকে সার্চ বক্সে আবার গিয়ে আপনি ওই স্ন্যাপার ক্লিক করে এখানে আসবেন। এখানে আসলে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে আপনি এখানে কতটুকু নিতে যাচ্ছেন, আপনি মনে করেন উপরটা নেবেন, শুধু উপরেরটা, অনলি উপরেরটা চলে আসবে। এইটা আপনি এতটুকু নিয়ে বাস আপনার স্ক্রিন রেকর্ড হয়ে গেছে। আপনি এটা ক্রস করে দেবেন, দেখুন এই যে আপনার স্ক্রিনশট চলে আসছে। আপনি এই যে এখানে চলে আসবেন, এখানে আসার পরে আপনি এখানে সেভ করে দেবেন। এবার আপনি চাচ্ছেন যে আমি ফাইলটা খুঁজে পাবো কীভাবে, ফাইলটা আপনি পিজিতে যাবেন, পিজিতে আপনি যে অপশন যে জায়গায় রাখছেন, আমি ডাউনলোডসে রাখছি। ডাউনলোডে ঢোকার পরে নিউ ফোল্ডার আছে আমার, এই যে নিউ ফোল্ডারে আমি এটা রেখে দিয়েছি। এই যে আমার স্ক্রিনশটটা চলে আসছে। তো এইভাবে আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারেন, আপনার ল্যাপটপ দিয়ে স্ক্রিনশট নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।